রোজকার ইটকাঠ পাথরের জীবন থেকে যদি একদিনের ছুটিতে এইরকম সবুজ চারপাশে দেখা যায় তাহলে কার না ভালো লাগে বন্ধু। যাই হোক, আমরা একদিনের ছুটিতে মা তারা এক্সপ্রেসে করে পৌঁছে গেছিলাম প্রান্তিক স্টেশনে নেমে কারণ হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল কিন্তু সোনাঝুরি হাটের পাশে থাকা এবং সেই চত্বরটাকে মোস্টলি এক্সপ্লোর করা। যাই হোক, সোনাঝুরি হাটে যেতে গেলে প্রান্তিক স্টেশন থেকে বেরিয়ে অটো ধরতে হবে, 30 টাকা করে জনপ্রতি ভাড়া নেবে। যাই হোক, আমরা এগিয়ে গেলাম, আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমরা ছিলাম বাউলহাট বলে একটি রিসর্টে, যেটা একদম সোনাঝুরি হাটের পাশেই। তো তারপর সেখানে অল্প একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম হাটের উদ্দেশ্যে, যেখানে জিনিসগুলো আমরা দেখার উদ্দেশ্যে মেনলি গেছি। কেনা হয়নি একেবারে তা যে বলবো না, স্বল্প কিছু জিনিস তো কিনতেই হয় বাড়ির বাচ্চাদের জন্য এবং বা যদি কেউ ভালোবাসার লোক থাকে তাদের জন্য আর কি। যাই হোক, তা আমরা সমস্ত মেলাটা ঘুরে ঘুরে দেখলাম এবং বলা যায় প্রত্যেকটা দোকান যদি ভিজিট করা যায় তাহলে কিন্তু সারা দিনেও হাটটা ঘুরে দেখা কমপ্লিট হবে না, এটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি বন্ধুরা। কারণ সেখানে জামা কাপড় আছে, ছেলে মেয়ে উভয়দের, বাচ্চাদের বিভিন্ন রকম জামা কাপড় আছে, হাউস হোল্ড জিনিস আছে, ঘর বাড়ি সাজানোর জন্য যে সমস্ত জিনিস পাওয়া যায়, নেম প্লেট, তারপরে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র কি নেই। আমার মনে হয় এই রকম একটা হাট, এই রকম একটা বাজার আমাদের এই অঞ্চলে আছে কিনা যথেষ্ট সন্দেহ। এবং সবচেয়ে বড় জিনিস, সেখানে কিন্তু কংক্রিটের কোনো ব্যাপার নেই, পুরোটাই কিন্তু ওই সোনাঝুরির জঙ্গলের মধ্যেই হয়। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু মেয়েদের কাছে মারাত্মক আকর্ষণ, ছেলেরাও অবশ্যই ভালোবাসে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু হ্যান্ডক্রাফটেড, মানে এবং যে শিল্পী তৈরি করছেন জিনিসগুলো, মোস্টলি তাদেরকে আমরা শিল্পী বলবো, কারণ তাদের কিন্তু মন প্রাণ দিয়ে জিনিসগুলো তৈরি করেন, এতই নিখুঁত হয় ব্যাপারগুলো। তো আমরা সেখানে প্রচুর ঘুরে তারপর দুপুরবেলা রেস্ট নিয়ে বিকেলে চলে গেছিলাম কঙ্কাল, সেখানে সুন্দর এবং সেখানে যে আমরা পেলাম উল্টো রথ যাচ্ছে জগন্নাথ মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে ফেরত যাচ্ছে। যাই হোক, সেটাও খুব আমাদের আনন্দের ছিল। পরের দিন সকালবেলায় আমরা মেলার মধ্যেই গিয়ে ব্রেকফাস্ট করলাম। 30 টাকা করে লুচির প্লেট ছিল, 30 টাকা করে চপ দিয়ে মুড়ি ঘুগনি ছিল, আর ডিম টোস্ট ছিল 35 টাকা করে। সেই সব খেয়ে দিয়ে আমরা 2:11 গোড্ডা লোকাল ধরে বাড়ি ফিরে এলাম।